এবং যে দৃশ্যটা আমাদেরকে অবাক করেছে সেই দৃশ্যটা হলো প্রত্যেকটা পাকা কবরের ওপরে যেখানে মুর্দাকে দাফন করা হয়েছে, মুর্দার যেখানে মাথাটা আছে সেখানে কবরটাকে একটু গর্ত করে রাখা আছে, একটা প্লেটের মতো তৈরি করে রাখা আছে। এবং সেখানে প্রতিদিন ইমাম সাহেব দেখলাম যে পানি ঢালেন, এবং পানিটা কেন ঢালেন আমরা প্রথমে বুঝতে পারি নাই। জর্ডানের একটি বিষয় খুব অবাক করেছে আমাদেরকে। আমি এবং আমাদের ভাই সাদিকুর রহমান আজহারি দুইজনেই ছিলাম সেখানে। সে বিষয়টি হচ্ছে, আমরা বনী ইসরায়েলের রেওয়ায়ত অনুযায়ী যেহেতু অসংখ্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, ইতিহাসবেত্তারা একজন নবী হিসাবে উল্লেখ করেছেন বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল হযরত জাদুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ বলছেন তিনি ছিলেন নবী, কেউ বলছেন সালেহ ব্যক্তি। ওনার কবরটা যখন আমরা জিয়ারত করতে গেলাম এবং ওনার জীবন ইতিহাস যখন আমরা জানার জন্য চেষ্টা করছিলাম, তখন জর্ডানে একটি কবরস্থান বলতে গোরস্থানে আমরা ঢুকলাম। ঢোকার পরে সেখানে দেখতে পেলাম যে অসংখ্য কবর সেখানে পাকা করে রাখা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি নিষেধ করেছেন যে কবর পাকা করা, এবং যে দৃশ্যটা আমাদেরকে অবাক করেছে সেই দৃশ্যটা হলো প্রত্যেকটা পাকা কবরের ওপরে যেখানে মুর্দাকে দাফন করা হয়েছে, মুর্দার যেখানে মাথাটা আছে সেখানে কবরটাকে একটু গর্ত করে রাখা আছে, একটা প্লেটের মতো তৈরি করে রাখা আছে। এবং সেখানে প্রতিদিন ইমাম সাহেব দেখলাম যে পানি ঢালেন, এবং পানিটা কেন ঢালেন আমরা প্রথমে বুঝতে পারি নাই। এই বিষয়টি যখন আমি ফেসবুকে বলেছিলাম, অনেকে এখানে কমেন্ট করলেন, দেখতে পেলাম সে আলোকে এই প্রশ্নটার জবাব দিচ্ছে যে এইভাবে কবর পাকা ইসলামী শরিয়ায় অনুমোদন আছে কিনা। দ্বিতীয় অংশ আমি বলবো যে কেন পানিটা এখানে এইভাবে ঢালা হচ্ছে, শিক্ষণীয় বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া ইউকাদা আলাইহি ইউবনা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর চুনকাম তোমরা করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, এবং কবরের উপরে ইমারত বা ঘর বানাতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এখানে কয়টা কথা? এক নাম্বার, কবরের উপরে চুনকাম করা, কবর পাকা করা, কবরকে ঘিরা, এগুলো জায়েজ নাই। এখন প্রশ্ন জাগে, তো এই কবরের উপরে অনেকেই তো দেখা যায় অনেক সময় শিয়ালে লাশ টেনে হিজড়ে ছিঁড়ে ফেলে, এবং অনেক কাফন চোর আছে, অনেকে আপনার লাশ চুরি করে, এবং মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা যারা করেন তাদের কঙ্কালের প্রয়োজন হয়। এই লাশ চুরি করে অনেকে কঙ্কাল করে বিক্রি করে, বাংলাদেশে এমন ঘটনা কিন্তু অনেকবার ঘটেছে। তো এইসব ক্ষেত্রেও কি কবরটা আমি ঘেরতে পারি না? দেখেন, এসব ক্ষেত্রে এখন কিন্তু সিসি ক্যামেরা আপনি লাগায় রাখতে পারেন গোরস্থানে, পুরো গোরস্থানে, তাহলে চুরিটা রোধ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, শিয়ালের উৎপাত থেকে বাঁচার জন্য আপনি বেড়া দিয়েও কিন্তু ঘিরতে পারেন, ঘিরে এটা পরবর্তীতে ভেঙে ফেললেন। এখন কথা হচ্ছে, এভাবে চুনকাম করা বা পাকা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন না। দুই নম্বর হচ্ছে, কবরে বসে বসে অনেকে আড্ডাবাজি করে, এটাও জায়েজ নাই। তিন নম্বর বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবারত নির্মাণ করতে, বাড়িঘর নির্মাণ করতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করে বানিয়েছেন। এখন কেউ যদি বাড়িঘর নির্মাণ করে, এটা কবরের অবমাননা হয়, যিনি শায়িত আছেন তার অসম্মান হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কাজগুলো। এখন আসেন, এই যে তারা তাদের দেশে এই কবরগুলো নির্মাণ করেছে, ওই দেশের সিস্টেম তারা এভাবে করে, তারা এটাকে পাকা মনে করে না, কিন্তু আমাদের দৃষ্টিতে এটা পাকাই মনে হয়েছে, আমরা করতে এটা বারণ করি বাংলাদেশে। দেখতে পেলাম কবরের উপরে একটা গর্ত প্লেটের মতো রাখা আছে, এই প্লেটের উপরে প্রতিদিন ওখানকার স্থানীয় ইমাম সাহেব পানি ঢালছেন। কেন পানি ঢালেন আমরা জিজ্ঞেস করার পরে আমরা প্রথমে মনে করেছিলাম যে এখানে কি মুর্দাকে তারা পানি দিচ্ছে কিনা, দেখলে মনে হবে যে মুর্দাকেই মনে হয় পানি দিচ্ছে, কারণ মাথার অংশে। দ্বিতীয়ত, এখানে পানি ঢালার উদ্দেশ্য কি, বা এখানে গর্ত রাখার উদ্দেশ্য কি? সে এখান থেকে অক্সিজেন নেওয়ার জন্য চেষ্টা করছে কিনা? মুর্দা ব্যক্তি তো আর অক্সিজেন নিতে পারে না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করার পরে ইমাম সাহেব বলতেছে, এই পানিটা আমরা এই কারণে এখানে ঢালি যে এখানে পশু পাখি, যেমন কখনো কখনো গোরস্থানে কুকুর ঢুকে যায়, কখনো কখনো এখানে যেহেতু প্রচুর আপেল গাছ আছে এবং জৈতুন গাছ আছে, তো এই গাছে অনেক সময় চড়ুই পাখি বসে, এই গাছে অনেক সময় বাউই পাখি বসে, তারপরে আপনার টিয়া পাখি বসে। ওই দেশে অনেক পাখি আছে, এই পাখিগুলো বসার পরে এরা পানি খোঁজে, যেহেতু ওখানে গরম, এখন শীত পড়া শুরু হয়েছে। তো এই পানিটা যখন আমরা এখানে ঢালি, পানিটা সংরক্ষণ করা থাকে, এবং এই পানিটা পাখি এসে এখান থেকে পানি গ্রহণ করে, কখনো কখনো কুকুর এসে পানি গ্রহণ করে। তো এরা, এই জর্ডানের মানুষ মনে করে এটা সাওয়াবের কাজ। হ্যাঁ, আপনি পশু পাখির জন্য যে কোনো জায়গায় বাটি রাখতে পারেন, পশু পাখির জন্য যে কোনো জায়গায় রুটি রাখতে পারেন, পশু পাখির জন্য যে কোনো জায়গায় আপনি খাবার রাখতে পারেন। আরব বিশ্বের একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা তুরস্কেও দেখেছি, আপনাদের হয়তো বা এটা ভালো লাগতে পারে, আপনারা করতে পারেন। বাসার যে উচ্ছিষ্ট খাবার যেটা বেঁচে গেছে, এই খাবারটা নিয়ে যে আপনারা ছাদের কোনায় যেখানে বিড়াল আসে, অথবা বাড়ির বেলকনের কোনায় যেখানে পাখি আসে, এই খাবারটা কিন্তু রাখতে পারেন। আরব বিশ্বের এরা যে রুটিটা বেঁচে যায়, এটা বিভিন্ন জায়গায় প্লেটে করে অথবা পলিথিনে রেখে আসে, যাতে করে বিড়াল খাইতে পারে, কুকুর খাইতে পারে, যেখান থেকে এসে পাখি খাইতে পারে। এবং অনেক সময় বোতলের পানি একটা পাত্রের মধ্যে তারা ঢেলে বিভিন্ন জায়গায় রেখে দেয়। এবং মজার বিষয় কি জানেন, তুরস্কের মানুষ যখন বেতন পায়, বেতন থেকে 1000 লিরা অথবা 500 লিরা অথবা 300 লিরা
এটা আলাদা করে রেখে দেয়। কেন? ওই রাস্তার বিড়ালকে খাওয়াবে তাই। সুবহানাল্লাহ। পশু পাখিকে খাওয়াবে তাই। আমাদের বাংলাদেশে কিন্তু এটা নাই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যে কাজটি তারা করেছে, যদিও কাজটা ভালো, কিন্তু আসলে কবর পাকা করা এটা আসলে উচিত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।